হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। পংক্তি নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা এমন এক শ্লোকের সামনে দাঁড়িয়ে আছি যা শুধু গীতার একটি অংশ নয়, এটি মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি দরজা খুলে দেয়। কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধের ময়দানে যখন চারদিকে শুধু যুদ্ধের উত্তেজনা, মৃত্যু আর ধ্বংসের ছায়া, তখন সেই অস্থিরতার মধ্যেই জন্ম নিচ্ছিল এক চিরন্তন জ্ঞান যা আজও আমাদের জীবনের পথ দেখায়। অর্জুন তখন শুধু একজন যোদ্ধাই নন, তিনি হয়ে উঠেছেন প্রতিটি মানুষের প্রতিচ্ছবি। তার মনে প্রশ্ন, দ্বন্দ্ব, ভয়, দুর্বলতা সবকিছু একসঙ্গে কাজ করছে। তিনি বুঝতে পারছেন না কি সঠিক আর কি ভুল। একদিকে নিজের আপনজন, অন্যদিকে নিজের কর্তব্য। এই দ্বিধার মধ্যে তিনি আশ্রয় নিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে এমন এক জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছেন যা শুধু শোনার নয়, অনুভব করার বিষয়। তিনি আত্মার অমরত্বের কথা বললেন, কর্মের গুরুত্ব বোঝালেন, জীবনের গভীর সত্য উন্মোচন করলেন। অর্জুনের মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো, কিন্তু তার হৃদয়ে তখনও একটি আকাঙ্ক্ষা বেঁচে ছিল। সে সেই সত্যকে নিজের চোখে দেখতে চায়। সে দেখতে চায় সেই ঈশ্বরকে যিনি এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। অর্জুন তখন কৃষ্ণকে অনুরোধ করলেন, আমি আপনার ঐশ্বরিক রূপ দেখতে চাই। এখান থেকে শুরু হয় এক অভূতপূর্ব অধ্যায়, বিশ্বরূপ দর্শন। কিন্তু ঠিক এই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গভীর শিক্ষা বহন করে। তিনি বললেন, তুমি আমাকে এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। ভাবুন তো, এর অর্থ কত গভীর। আমরা প্রতিদিন এই পৃথিবীকে দেখি, মানুষকে দেখি, প্রকৃতিকে দেখি, সুখ দুঃখকে অনুভব করি, কিন্তু আমরা কি সত্যি সবকিছু বুঝতে পারি? আমরা কি এই সব কিছুর পেছনে যে শক্তি কাজ করছে তাকে দেখতে পাই? না, আমরা দেখি শুধু বাইরের রূপ। আমরা দেখি মানুষকে, কিন্তু তার অন্তরে সত্য দেখি না। আমরা দেখি ঘটনাকে, কিন্তু তার পেছনের কারণ বুঝতে পারি না। আমরা দেখি সমস্যা, কিন্তু তার সমাধানের পথ খুঁজে পাই না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই সাধারণ চোখ দিয়ে সত্যকে দেখা যায় না। এই দিব্য চক্ষু আসলে কি? এটি কোনো অলৌকিক চোখ নয়, এটি একটি জাগ্রত দৃষ্টি। এটি এমন এক চেতনা যা মানুষকে বাস্তবিকতার বাইরে নিয়ে যায়। এটি এমন এক উপলব্ধি যা মানুষকে সত্যের কাছে পৌঁছে দেয়। যখন মানুষের ভেতরের চোখ খুলে যায়, তখন সে একই পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করে। তখন সে শুধু দুঃখ দেখে না, সে তার মধ্যে শিক্ষা খুঁজে পায়। সে শুধু অন্ধকার দেখে না, সেই আলো খুঁজে পায়। সে শুধু মানুষকে দেখে না, সে মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। আজকের পৃথিবীতে আমরা সবাই সেই অর্জুনের মতো। আমরা সমস্যায় পড়ি, বিভ্রান্ত হই, অনেক সময় বুঝতে পারি না কোন পথটি সঠিক। আমরা সবকিছু চোখে দেখে বিচার করি, কিন্তু তবুও শান্তি পাই না, কারণ আমাদের দৃষ্টি সীমাবদ্ধ। আমরা যদি সত্যিই জীবনের গভীর অর্থ বুঝতে চাই, যদি আমরা সত্যিকারের শান্তি পেতে চাই, তাহলে আমাদেরও দরকার সেই দিব্য দৃষ্টি যা আমাদের ভেতরের অন্ধকার দূর করবে। আজকের এই পর্বে আমরা সেই মহান শ্লোকের গভীরে প্রবেশ করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই বিশেষ দৃষ্টি দান করেছেন। আমরা জানব এই শ্লোকের প্রকৃত অর্থ কি, এর মধ্যে কি শিক্ষা লুকিয়ে আছে, এবং কিভাবে এই শিক্ষা আজকের আমাদের জীবনে প্রয়োগ করা যায়। তাই বন্ধুরা, নিজের মনকে শান্ত করুন, সমস্ত বিভ্রান্তি কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখুন এবং মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন। কারণ আজকের এই শ্লোক শুধু শোনার জন্য নয়, এটি উপলব্ধি করার জন্য। চলুন আমরা প্রবেশ করি সেই আধ্যাত্মিক যাত্রায়, যেখানে সাধারণ দৃষ্টি ছাড়িয়ে আমরা খুঁজে নেব সেই সত্য যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কুরুক্ষেত্রে সেই মহাযুদ্ধের প্রান্তরে এক অসাধারণ আধ্যাত্মিক মুহূর্তের সূচনা হয়েছিল। যখনই অর্জুন নিজের কর্তব্য, সম্পর্ক এবং জীবনের সত্য নিয়ে গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, তখনই তার সামনে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শুধু একজন সারথী নন, বরং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। ধীরে ধীরে কৃষ্ণ অর্জুনকে এমন এক সত্যের দিকে নিয়ে যাচ্ছিলেন যা মানুষের সাধারণ চোখে দেখা যায় না। আর সেই মুহূর্তেই কৃষ্ণ বললেন, হে গুরাকেশ, তুমি আমার এই এক দেহের মধ্যেই আজ সমগ্র সচরাচর জগৎকে দেখো, এবং যা কিছু দেখতে চাও সবই আমার মধ্যে দেখতে পারবে। এই শ্লোকটি শুধু একটি অলৌকিক দৃশ্যের বর্ণনা নয়, এটি এমন এক চিরন্তন সত্য যা মানুষের জীবন, চিন্তা এবং দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাতে চাইছেন, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণ, সমস্ত ঘটনা সবকিছু সেই এক পরম শক্তির মধ্যেই বিদ্যমান।
ঈশ্বর সর্বব্যাপী। আমরা অনেক সময় ভাবি ঈশ্বর শুধু মন্দিরে, শুধু পূজা স্থানে আছেন, কিন্তু কৃষ্ণ বলছেন এই সমগ্র জগৎ তার মধ্যে রয়েছে। অর্থাৎ ঈশ্বর শুধু একটি স্থানে সীমাবদ্ধ নন, তিনি সর্বত্র বিরাজমান। আজকের পৃথিবীতে যদি মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তাহলে সে আর অন্যকে ঘৃণা করতে পারবে না, কারণ সে বুঝবে প্রতিটি জীবের মধ্যেই সেই একই শক্তি আছে। মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, আমরা যা দেখি তা খুবই ছোট একটি অংশ, কিন্তু বাস্তবতা অনেক বড়। অর্জুন প্রথমে কৃষ্ণকে শুধু একজন বন্ধু হিসেবেই দেখতেন, কিন্তু যখন কৃষ্ণ বললেন আমার দেহে পুরো জগৎকে দেখো, তখনই বোঝা গেল মানুষের উপলব্ধি কতটা সীমাবদ্ধ। ঈশ্বরের শক্তি অসীম এবং অবর্ণনীয়। মানুষ তার বুদ্ধি দিয়ে সবকিছু বুঝতে চায়, কিন্তু কিছু সত্য আছে যা শুধু অনুভব করা যায়। কৃষ্ণ সেই অসীম শক্তির প্রতীক। এই জগতের প্রতিটি ঘটনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি আমরা বুঝতে পারি যে সবকিছু একটি বৃহত্তর শক্তি নিয়ন্ত্রণে চলছে, তাহলেই আমাদের মন শান্ত হয়। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ ভাবে সেই সবকিছু, তখন সে এই বৃহত্তর সত্য থেকে দূরে সরে যায়। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে এই বিশাল জগতের একটি ক্ষুদ্র অংশ, তখন তার অহংকার ভেঙে যায়। ঈশ্বরকে উপলব্ধি করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শুধু চোখ দিয়ে দেখা যথেষ্ট নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মানুষের জীবনের আসল উদ্দেশ্য হলো এই সত্যকে উপলব্ধি করা। আমরা সারা জীবন দৌড়াই অর্থ, সম্মান, ক্ষমতার জন্য, কিন্তু আসল শান্তি আসে যখন আমরা বুঝতে পারি আমরা কে এবং এই জগতের সঙ্গে আমাদের সম্পর্ক কি। সমস্ত প্রাণ একে অপরের সঙ্গে যুক্ত। যখন কৃষ্ণ বলেন তার দেহের মধ্যে পুরো জগৎ রয়েছে, তখন তিনি বোঝাতে চান সবকিছুই একে অপরের সঙ্গে সংযুক্ত। ঈশ্বরের আশ্রয় মানুষের আসল শক্তি। অর্জুন যখন এই সত্য উপলব্ধি করলেন, তখনই তার সমস্ত ভয় দূর হয়ে গেল। সত্য উপলব্ধি করলে মানুষের জীবন বদলে যায়। অর্জুন সেই মুহূর্তের পর আর আগের মতো ছিলেন না। তিনি নিজের কর্তব্য বুঝতে পারলেন এবং দৃঢ়ভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। এই গভীর শিক্ষাগুলো বোঝাতে মহাভারতের একটি ঘটনা আমাদের অনেক সাহায্য করে। যুদ্ধের আগে যখন কৃষ্ণ শান্তির দূত হয়ে কৌরবদের সভায় গিয়েছিলেন, তখন তিনি দুর্যোধনকে বোঝার চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ এড়ানো যায়। কিন্তু দুর্যোধন অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে কৃষ্ণকে বন্দী করার পরিকল্পনা করেছিল। যখন কৌরবরা কৃষ্ণকে বাদ দিয়ে এগিয়ে এলো, তখনই হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। কৃষ্ণ তার ঐশ্বরিক রূপের একটি ঝলক প্রকাশ করলেন। তার দেহ থেকে অসীম আলো বের হতে লাগলো। সেই আলোতে দেখা গেল অসংখ্য দেবতা, অসংখ্য জগৎ, সূর্য, চন্দ্র সবকিছু যেন তার মধ্যেই অবস্থান করছে। ভীষ্মদন, বিদুর তারা সেই দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন কৃষ্ণ শুধু একজন মানুষই নন, তিনি সেই পরম শক্তি যিনি সমগ্র বিশ্বকে ধারণ করে আছেন। কিন্তু দুর্যোধন সেই দৃশ্য দেখেও কিছুই বুঝতে পারল না, কারণ তার মন অহংকারে ভরা ছিল। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। সত্য আমাদের সামনে থাকলো, যদি আমাদের মন অহংকারে ভরা থাকে, তাহলে আমরা সেই সত্য উপলব্ধি করতে পারি না। আজকের পৃথিবীতে এই শ্লোকের গুরুত্ব অপরিসীম। মানুষ আজ বিভক্ত, ধর্মে, জাতিতে, ভাষায়, চিন্তায় সবাই নিজেকে আলাদা ভাবছে। কিন্তু যদি আমরা এই শ্লোকের সত্য বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এই পুরো পৃথিবী একটি পরিবার এবং আমরা সবাই সেই এক পরম শক্তির অংশ। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন তার জীবনে শান্তি আসে। তখন সে অন্যকে আঘাত করতে চায় না, বরং সবাইকে ভালোবাসতে শেখে। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমার দেহের মধ্যে পুরো জগৎকে দেখো, কারণ তিনি চেয়েছিলেন অর্জুন বুঝুক এই যুদ্ধ শুধু ব্যক্তিগত নয়, এটি একটি বৃহত্তর ধর্মযুদ্ধ। যদি আমরা এই শিক্ষাকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা ছোট ছোট সমস্যা ভেঙে পড়ব না, কারণ আমরা জানবো এই সবকিছু একটি বৃহত্তর পরিকল্পনারই অংশ। আর তখনই আমরা জীবনের সত্যিকারের অর্থ বুঝতে পারব। গীতার এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমার এই এক দেহের মধ্যে সমগ্র সচরাচর জগৎকে দেখো। অর্থাৎ এই পুরো বিশ্ব, ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণ সবই সেই একই পরম শক্তির মধ্যে অবস্থান করছে। এই গভীর সত্যকে বোঝানোর জন্য একটি প্রাচীন পৌরাণিক কাহিনী আছে যা মানুষের চোখ খুলে দেয়। অনেক অনেক কাল আগে এক সুন্দর রাজ্য ছিল যার নাম ছিল আনন্দপুর। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ দেবব্রত। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, দয়ালু এবং প্রজাপ্রেমী। কিন্তু তার মনে একটি প্রশ্ন সবসময় ঘুরে বেড়াতো, এই বিশাল জগৎকে ধারণ করে আছে ঈশ্বর কোথায় আছেন? তিনি কি সত্যিই কোথাও দেখা যায়? রাজা প্রতিদিন পূজা করতেন, যজ্ঞ করতেন, কিন্তু তার মনে
শান্তি আসতো না। তিনি ভাবতেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? একদিন রাজ্যের দরবারে এক মহান ঋষি এলেন। তার নাম ছিল ঋষি ভরদ্বাজ। তার মুখে এক অদ্ভুত শান্তি, চোখে গভীর জ্ঞানের আভা। রাজা তাকে সম্মান করে বললেন, মহর্ষি, আপনি কি আমাকে বলতে পারবেন ঈশ্বর কোথায় আছেন? আমি কি তাকে দেখতে পারি? ঋষি মৃদু হেসে বললেন, রাজন, ঈশ্বরকে দেখতে চাইলে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তিনি কোথাও বাইরে নন, তিনি সর্বত্র আছেন। রাজা অবাক হয়ে বললেন, আমি তো তাকে কোথাও দেখতে পাই না। ঋষি বললেন, তুমি কি সত্যিই দেখতে চাও? রাজা বললেন, হ্যাঁ, আমি প্রাণ দিয়ে দেখতে চাই। পরের দিন ভোরবেলায় ঋষি রাজাকে নিয়ে প্রাসাদের বাইরে গেলেন। প্রথমে তারা একটি বিশাল অশ্বত্থ গাছের নিচে দাঁড়ালেন। ঋষি বললেন, এই গাছটিকে দেখো, একটি ছোট বীজ থেকে এত বড় গাছ হয়েছে। এই শক্তি কোথা থেকে এলো? রাজা কিছু বলতে পারলেন না। তারপর তারা নদীর ধারে গেলেন। নদীর জল অবিরাম বয়ে চলেছে। ঋষি বললেন, এই নদী থামে না, ক্লান্ত হয় না, এই শক্তি কার? তারপর তারা আকাশের দিকে তাকালেন। সূর্য উঠছে, পাখিরা উঠছে। ঋষি বললেন, এই সূর্য প্রতিদিন আলো দেয়, জীবন দেয়, তুমি কি তাকে নিয়ন্ত্রণ করো? রাজা ধীরে ধীরে বুঝতে শুরু করলেন কিছু একটা। ঋষি তখন বললেন, রাজন, এ সবকিছু সেই এক শক্তির প্রকাশ যাকে তুমি ঈশ্বর বলো। কিন্তু রাজা এখনো সম্পূর্ণ সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, আমি কি সেই শক্তিকে একসঙ্গে দেখতে পারি? ঋষি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখার চেষ্টা করো। ঋষি রাজাকে ধ্যান করতে বললেন। রাজা চোখ বন্ধ করলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়েছে। সেই আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। তিনি যেন দেখতে পেলেন গাছ, নদী, পাহাড়, সূর্য, চন্দ্র, মানুষ, পশু সবকিছু একসঙ্গে একটি বিশাল রূপে মিলিত হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন এই পুরো জগৎ একটি শক্তির মধ্যে অবস্থান করছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি অনুভব করলেন ঈশ্বর আলাদা কিছু নন, তিনি এই সমস্ত সৃষ্টির মধ্যেই বিরাজ করছেন। ধ্যান ভাঙার পর রাজা মাটিতে নত হয়ে ঋষির পায়ে প্রণাম করলেন এবং বললেন, আজ আমি বুঝেছি ঈশ্বরকে বাইরে খুঁজে পাওয়া যায় না, তিনি আমাদের চারপাশে এবং আমাদের মধ্যেই আছেন। ঋষি মৃদু হেসে বললেন, এই সত্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার দেহের মধ্যেই পুরো জগৎকে দেখো। এই কাহিনীটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আমরা অনেক সময় ঈশ্বরকে বাইরে খুঁজি, কিন্তু তিনি আমাদের চারপাশে আছেন, প্রকৃতির প্রতিটি রূপে, প্রতিটি প্রাণে, প্রতিটি মুহূর্তে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন তার অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে সে একা নয়, সে এই বিশাল জগতের একটি অংশ। আর তখনই তার জীবনে আসে সত্যিকারের শান্তি। এই কারণেই গীতার এই শ্লোক আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শেখায়, ঈশ্বরকে খুঁজতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যে মানুষ এই সত্য বুঝতে পারে, তার জীবনের অন্ধকার দূর হয়ে যায় এবং তার হৃদয় জ্বলে ওঠে জ্ঞানের আলো। কুরুক্ষেত্রে সেই রণাঙ্গনে এক অসাধারণ আধ্যাত্মিক মুহূর্তে জন্ম হচ্ছিল। অর্জুন ধীরে ধীরে বুঝতে পারছিলেন তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি শুধু একজন বন্ধুই নন, তিনি শুধু একজন রথচালক নন, তিনি সেই পরমেশ্বর যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। অর্জুন কৃষ্ণকে অনুরোধ করেছিলেন তার ঐশ্বরিক বিশ্বরূপ দেখানোর জন্য। তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক গভীর সত্য জানালেন, তুমি আমাকে এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, যার দ্বারা তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দেখতে পারবে। এই শ্লোকটি শুধু একটি অলৌকিক ঘটনার বর্ণনা নয়, এটি এমন এক গভীর শিক্ষা যা মানুষের জীবন, চিন্তা এবং আত্মজ্ঞানকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। সাধারণ দৃষ্টিতে সত্যকে দেখা যায় না। আমরা যা চোখে দেখি তা সবসময় সম্পূর্ণ সত্য নয়। আমাদের চোখ সীমিত, আমাদের বোধ সীমিত। তাই ঈশ্বর বা জীবনের গভীর সত্যকে বুঝতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বিশেষ দৃষ্টির প্রয়োজন। এখানে দিব্য চক্ষু বলতে শুধু কোনো অলৌকিক চোখ বোঝানো হয় না, বরং বোঝানো হয় একটি উন্নত চেতনা, একটি জাগ্রত মন যা সত্যকে উপলব্ধি করতে পারে। ঈশ্বরের কৃপা ছাড়া সত্য উপলব্ধি করা সম্ভব নয়। কৃষ্ণ নিজেই বলেছেন, আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি। অর্থাৎ মানুষের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ, কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া পূর্ণ জ্ঞান অর্জন সম্ভবই নয়। মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়। আমরা অনেক সময় ভাবি আমরা সবকিছু বুঝি, সবকিছু জানি, কিন্তু এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আমাদের জ্ঞান খুবই সীমিত। সত্য উপলব্ধি করতে হলে মনকে শুদ্ধ করতে হয়। যদি মন অশান্ত, অহংকারে ভরা, স্বার্থে ভরা হয়, তাহলে সেই মন দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা যায় না। ঈশ্বরের শক্তি মানুষের কল্পনার বাইরে। আমরা যা ভাবতে পারি তার থেকে অনেক বড় এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তার পেছনের শক্তি। মানুষের জীবনের আসল উদ্দেশ্য হলো এই সত্যকে উপলব্ধি করা,
আমরা সারা জীবন দৌড়াই বাহ্যিক জিনিসের পেছনে, কিন্তু আসল শান্তি আসে ভেতরের জ্ঞান থেকে। যে মানুষ সত্যিকারের ভক্ত, তার কাছে ঈশ্বর নিজেই পথ খুলে দেন। অর্জুন ভক্তি এবং বিনয়ের সঙ্গে কৃষ্ণকে অনুরোধ করেছিলেন, তাই তিনি সেই বিশেষ দৃষ্টি লাভ করেছিলেন। দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায়। একই পৃথিবীকে আমরা দুইভাবে দেখতে পারি, একটি সাধারণ চোখে, আরেকটি জ্ঞান ও চেতনার চোখে। ঈশ্বরের আশ্রয় মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন তার জীবনের ভয়, দুঃখ, বিভ্রান্তি দূর হয়ে যায়। আজকের পৃথিবীতে এই শ্লোকের গুরুত্ব অপরিসীম। মানুষ আজ সবকিছু চোখে দেখে বিচার করতে চায়, সে শুধু বাহ্যিক জিনিসকে গুরুত্ব দেয়। কিন্তু এই শ্লোক আমাদের শেখায়, জীবনের আসল সত্য চোখে দেখা যায় না, তা অনুভব করতে হয়। আজ মানুষ প্রযুক্তিতে উন্নত হয়েছে, কিন্তু তার মন অশান্ত, কারণ সে বাহ্যিক জিনিসের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু ভিতরের জ্ঞানকে খুঁজছে না। যদি মানুষ এই শ্লোকের শিক্ষা গ্রহণ করে, তাহলে সে বুঝতে পারবে জীবনের আসল শান্তি আসে ভিতরের দৃষ্টিকে জাগ্রত করার মাধ্যমে। যখন মানুষের মধ্যে সেই দিব্য দৃষ্টি জাগ্রত হয়, তখন সে পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করে। তখন সে শুধু সমস্যাই দেখে না, সে সমাধান দেখতে পায়। সে শুধু অন্ধকার দেখে না, সে আলো দেখতে পায়। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না, কারণ সত্যকে দেখতে হলে আমাদের নিজেকে বদলাতে হয়। যদি আমরা আমাদের জীবনে এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। আমরা আর শুধু বাহ্যিক জিনিসের পেছনে ছুটবো না, বরং আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করার চেষ্টা করব। আর তখনই আমরা বুঝতে পারবো যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে যে শক্তি কাজ করছে, তাকে উপলব্ধি করার জন্য আমাদের শুধু চোখ নয়, একটি জাগ্রত হৃদয় দরকার। গীতার এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্য জানিয়েছিলেন, তুমি আমাকে এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। অর্থাৎ জীবনের কিছু সত্য আছে যা সাধারণ চোখে দেখা যায় না, তা উপলব্ধি করতে হলে দরকার বিশেষ দৃষ্টি, একটি জাগ্রত চেতনা, একটি শুদ্ধ হৃদয়। এই গভীর সত্যকে বোঝানোর জন্য একটি প্রাচীন পৌরাণিক কাহিনী রয়েছে, যা মানুষের ভেতরের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যায়। অনেক অনেক কাল আগে অরণ্যের মাঝে এক নির্জন আশ্রমে বাস করতেন এক মহান ঋষি, মহর্ষি বশিষ্ঠ। তার আশ্রমে বহু শিষ্য শিক্ষা গ্রহণ করত। তাদের মধ্যে একজন ছিল খুবই আলাদা, তার নাম ছিল সৌমিত্র। সৌমিত্র ছিল অত্যন্ত কৌতূহলী, কিন্তু একটি অধৈর্য। সে সবকিছু দ্রুত জানতে চাইত। বেদ, উপনিষদ, শাস্ত্র সবকিছু সে দ্রুত শিখে ফেলেছিল। কিন্তু তার মনে একটি প্রশ্ন সবসময় ঘুরত, ঈশ্বরকে কি চোখে দেখা যায়? একদিন সে গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, আপনি আমাদের এত জ্ঞান দিয়েছেন, কিন্তু আমি ঈশ্বরকে নিজের চোখে দেখতে চাই। আপনি কি আমাকে তা দেখাতে পারবেন? মহর্ষি বশিষ্ঠ কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর মৃদু হেসে বললেন, তুমি কি সত্যি ঈশ্বরকে দেখতে প্রস্তুত? সৌমিত্র আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত। গুরুদেব বললেন, ঠিক আছে, আগামীকাল ভোরে আমার সঙ্গে অরণ্যে চলো। পরের দিন ভোরবেলা তারা দুজন অরণ্যের গভীরে প্রবেশ করলো। চারদিকে নিস্তব্ধতা, পাখির ডাক আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। গুরুদেব একটি বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে বললেন, এই গাছটিকে দেখো, তুমি কি এতে ঈশ্বরকে দেখতে পাচ্ছ? সৌমিত্র একটু বিরক্ত হয়ে বলল, না গুরুদেব, এটি তো শুধু একটি গাছ। তারপর তারা নদীর ধারে গেল। গুরুদেব বললেন, এই নদীকে দেখো, এতে কি তুমি ঈশ্বরকে দেখতে পাচ্ছ? সৌমিত্র আবার বলল, না, আমি শুধু জলই দেখতে পাচ্ছি। এরপর তারা আকাশের দিকে তাকালো। সূর্য উদিত হচ্ছে, আলো ছড়িয়ে পড়ছে। গুরুদেব বললেন, এখন বলো, তুমি কি ঈশ্বরকে দেখতে পাচ্ছ? সৌমিত্র কিছুটা বিরক্ত হয়ে বলল, গুরুদেব, আপনি আমাকে শুধু প্রকৃতি দেখাচ্ছেন, আমি ঈশ্বরকে দেখতে চাই। তখনই গুরুদেব গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, এই কারণেই তুমি ঈশ্বরকে দেখতে পাচ্ছ না, তোমার চোখ শুধু বাহ্যিক রূপ দেখছে, সত্যকে নয়। এই কথা শুনে সৌমিত্র একটু থেমে গেল। গুরুদেব বললেন, ঈশ্বরকে এই চোখ দিয়ে দেখা যায় না, এই জন্য দরকার দিব্য দৃষ্টি, যা আসে ভক্তি, বিনয় এবং আত্মজ্ঞান থেকে। তারপর গুরুদেব তাকে ধ্যান করতে বললেন। সৌমিত্র চোখ বন্ধ করে ধ্যান শুরু করলো। প্রথমে তার মন ছুটে বেড়াতে লাগলো, কখনো বাড়ির কথা, কখনো বন্ধুদের কথা, কখনো নিজের অহংকার। কিন্তু ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগলো। হঠাৎ সে অনুভব করলো তার ভেতরে এক অদ্ভুত আলো জ্বলে উঠছে। সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। সে যেন দেখতে পেল এই গাছ, নদী, আকাশ, সূর্য সবকিছু এক অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। সে বুঝতে পারল ঈশ্বর কোনো আলাদা রূপ নয়, তিনি এই সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজ করছেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ধ্যান ভেঙে গেলে সে গুরুদেবের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, গুরুদেব, আজ আমি বুঝেছি ঈশ্বরকে চোখ দিয়ে নয়, ঈশ্বর দিয়ে দেখতে হয়। গুরুদেব মৃদু হেসে বললেন,
এই সত্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, কারণ সাধারণ চোখ দিয়ে সেই অসীম সত্যকে দেখা সম্ভবই নয়। এই কাহিনীটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আমরা অনেক সময় ঈশ্বরকে বাইরে খুঁজি, কিন্তু আমাদের দৃষ্টি যদি শুদ্ধ না হয় তাহলে আমরা তাকে কখনোই দেখতে পারবো না। আজকের পৃথিবীতে মানুষ সবকিছু চোখে দেখে বিচার করে, কত টাকা, কত ক্ষমতা, কত নাম, কিন্তু এই সবকিছুই সাময়িক। জীবনের আসল সত্য দেখতে হলে আমাদের ভেতরে চোখ খুলতে হবে। যখন মানুষের মধ্যে সেই দিব্য দৃষ্টি জাগ্রত হয়, তখন সে পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করে। তখন সে শুধু বস্তু দেখে না, সে তার পেছনের সত্যকে দেখতে পায়। এই কারণেই গীতার এই শ্লোক আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শেখায়, নিজেকে বদলাও, নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, তাহলেই তুমি সেই সত্যকে দেখতে পারবে যা এতদিন তোমার চোখের সামনে থেকেও অদৃশ্য ছিল। আর তখনই মানুষের জীবনে সত্যিকারের আলো জ্বলে ওঠে। আজকের এই শ্লোক আমাদের জীবনের এক গভীর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে বলেছিলেন, তুমি আমাকে এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের এক অসাধারণ শিক্ষা। আমরা সবাই এই পৃথিবীকে দেখি, অনুভব করি, বিচার করি, কিন্তু আমরা কি সত্যি সবকিছু বুঝতে পারি? আমরা কি মানুষের ভেতরে সত্য, জীবনের গভীর অর্থ কিংবা এই জগতের পেছনে শক্তিকে উপলব্ধি করতে পারি? না, কারণ আমাদের দৃষ্টি সীমাবদ্ধ। এই শ্লোক আমাদের শেখায়, জীবনের আসল সত্যকে দেখতে হলে শুধু চোখ নয়, দরকার একটি জাগ্রত মন, একটি শুদ্ধ হৃদয়, একটি গভীর চেতনা। যখন মানুষের ভেতরে সেই দিব্য দৃষ্টি জাগ্রত হয়, তখন সে একই পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করে। তখন সে দুঃখের মধ্যে শিক্ষা খুঁজে পায়, অন্ধকারের মধ্যে আলো দেখতে পায়, আর মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে। অর্জুন প্রথমে বিভ্রান্ত ছিলেন, দুর্বল ছিলেন, দ্বিধায় ভুগেছিলেন, কিন্তু যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নিলেন, যখন তিনি সত্য জানার জন্য নিজেকে উন্মুক্ত করলেন, তখনই তার জীবনে সেই দিব্য দৃষ্টি জাগ্রত হলো, আর সেই মুহূর্ত থেকেই তার জীবন বদলে গেল। আজকের এই যুগেও আমরা সবাই কোনো না কোনো ভাবে সেই অর্জুন। আমাদের জীবনও আছে দুশ্চিন্তা, ভয়, বিভ্রান্তি, অস্থিরতা। আমরা অনেক কিছু দেখি, কিন্তু সবকিছু বুঝতে পারি না। এই কারণেই গীতার এই শিক্ষা আজও এত গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই, যদি আমরা অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করি, যদি আমরা নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনও একদিন সেই আলো জ্বলে উঠবে। মনে রাখবেন, ঈশ্বরকে খুঁজতে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তিনি আমাদের চারপাশে আছেন, আমাদের মধ্যে আছেন। শুধু দরকার সেই দৃষ্টিকে জাগ্রত করা, যা তাকে অনুভব করতে পারে। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটু হলে আলো জ্বালাতে পারে, তাহলে অবশ্যই এই জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিন। পরবর্তী পর্বে আমরা গীতার আরো একটি গভীর শ্লোক নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের পথকে আরো স্পষ্ট করে তুলবে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে সেই আলোকে জাগিয়ে তুলুন, সত্যের পথে চলার চেষ্টা করুন এবং ভগবানের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।